নজরপুর গ্রাম। এই গ্রামে এসেছিলাম গত বছরের মাঝামাঝি সময়ে। বানিয়েছিলাম নজরপুর গ্রাম ও নরসিংদী জেলার নিউজিল্যান্ড খ্যাত 2টি পর্ব। আজ 1 বছরেরও অধিক সময় পার হয়ে গেছে। আবারও আসলাম নজরপুর গ্রামে। এবার এসেছি কারোর আমন্ত্রণে। গত পর্বেই কিছুটা আঁচ করতে পেরেছিলাম। এবার এসে সম্পূর্ণটা বুঝলাম, দেখলাম। বলছি এখানকার জনজীবনের দুর্ভোগ ও দারিদ্রতার কথা। এই যে দেখুন, নাইম ও মোবারক 2 ভাই। বাবা মায়ের সাথে এসেছে নজরপুর চরে। সকাল থেকে বিকেল এখানেই সময় কাটে ওদের। বাড়িতে গরু আছে। বাবা ও ছেলেরা কাস্তে আর বস্তা হাতে ঘাস কাটতে আসে প্রতিদিন। সারাদিন এখানেই কেটে যায়। নাইব ও মোবারকের মা বাড়ির কাজের ফাঁকে ফাঁকে আসেন তাদের সাহায্য করতে। স্কুলে যেত, এখন স্কুলে যাওয়া আর হয় না। দারিদ্রতার কাছে হার মানে ভবিষ্যতে গড়ে ওঠার রাস্তা। তাই তো যে বয়সে বই খাতা কলম নিয়ে স্কুলে যাবার কথা, সহপাঠীদের সাথে নানা খেলায় বেঁধে থাকার কথা, সে বয়সে হাতে তুলে দিয়েছে কাস্তে। ভিডিও করার সময় আমি অবাক চোখে তাকিয়েছিলাম অনেকটা সময় জুড়ে। আহা, কতটা ফুটফুটে 2টি ভাই। গল্পটা ভিন্ন হতে পারত। নজরপুরে 2টি প্রাইমারি, 1টি হাই স্কুল, 4টি মাদ্রাসা ও 5টি মসজিদ আছে। এত কিছু থাকার পরেও এখানকার শিক্ষার হার অনেক পিছিয়ে। এ গ্রামের শিক্ষার হার মাত্র 17.4%।
দারিদ্রতা, মূল্যবোধের সংকীর্ণতা, অবহেলাসহ নানা জটিলতায় এ অঞ্চলের শিক্ষা ব্যবস্থা খুবই পিছিয়ে। বড় কারণ দারিদ্রতা। এটি কি বলুন তো? এটি হচ্ছে একটি স্কুল। দেখে বোঝার কোনো উপায় আছে কি? টিনের দুচালা ঘরের সামনে হেসেল মানে রান্নাঘর, পাশেই গোয়াল ঘর। বাড়ির উঠোনে শুকুতে দেয়া হয়েছে বাদাম, নজরপুর টেকে জন্মানো বাদাম। ইনি হচ্ছেন তাসলিমা বেগম, 2 সন্তানের জননী। 2 সন্তানের জননী বললে ভুল হবে, উনি শত সন্তানের জননী। শত দারিদ্রতার মাঝেও কেউ কেউ জাতি ও সমাজ উন্নয়নের কথা ভাবেন। অশিক্ষার আধার কাটিয়ে নিজেই চলে ওঠেন ক্ষুদ্র এক মৃৎ প্রদীপ হয়ে। তাসলিমা বেগমও ঠিক তেমনই একজন জ্বলে ওঠা মৃৎ প্রদীপ। বিয়ের আগে 4 বছর শিক্ষকতা করেছিলেন বাপের বাড়িতে, স্থানীয় এক প্রাইমারি স্কুলে। বিয়ে হয়ে গেল, চলে এলেন স্বামীর ভিটায়। বিয়ে হয়ে পাঠদানের স্কুলটি ছেড়ে আসতে হলো, কিন্তু স্বপ্ন ছাড়তে পারেননি। বিয়ের পর পার হয়ে গেল 8টি বছর। 8 বছর ধরে বুকের ভিতর জিইয়ে রেখেছেন শত জনের হাজারো সন্তানকে পাঠদানের স্বপ্ন, শিক্ষার আলোয় আলোকিত করে তোলা। নিজের বুকের ভিতরে লুকানো মৃৎ প্রদীপ থেকে আলো দান করে আলোকৃত করে তুলবেন এ সমাজ। 2019 সালের করোনার 4 মাস আগে শুরু করেছিলেন। নিজের ঘরের এক পাশের 2 রুমে বানিয়েছিলেন শ্রেণীকক্ষ। বারান্দায় পড়াতো প্লে গ্রুপকে। প্লে, নার্সারি ও 1, 3 ক্লাস মিলিয়ে শত শত সন্তান ছিল এ জননীর। ভালোই এগোচ্ছিল, কিন্তু করোনাকালীন মহামারীতে সবই যেন এলোমেলো করে দিয়ে গেল। করোনা স্কুল বন্ধ হবার পর আর ঘুরে দাঁড়াতে পারেননি। আর্থিক সংকটে পড়ে যায়। একদিকে দারিদ্রতা, অন্যদিকে বুক ভরা স্বপ্ন। মুখে জোরপূর্বক হাসি, চোখ বলছে অন্য কথা। চোখে হতাশার ছাপ, স্বপ্নভঙ্গের কষ্ট। তবুও আবার ঘুরে দাঁড়াতে চান স্বপ্ন পূরণে, শত জরুরি হবার। জ্বলে উঠতে চান মৃৎ প্রদীপ হয়ে। ওনার সাথে কথা বলে জানলাম উনি আবারও ঘুরে দাঁড়াতে চান, আল্লাহ তৌফিক দিলে। মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে। মানুষের জীবনের স্বপ্নই হচ্ছে বাঁচার একমাত্র বৈঠা। তিনিও তার স্বপ্নকে আঁকড়ে ধরে বেঁচে আছেন। পারবেন কি তাসলিমা বেগম তার স্বপ্ন পূরণ করতে? হ্যাঁ, আমার বিশ্বাস তিনি পারবেন। তিনি যে বর্তমান সময়ের জ্বলন্ত এক মৃৎ প্রদীপ। বুকের ভিতর জমে থাকা মৃদু প্রদীপ থেকে আলো বিলিয়ে সমাজকে করে তুলবেন আলোকিত। তাই তো কবি হয়তো বলে গেছেন ওনার কথাই, ক্ষুদ্র এক মৃৎ প্রদীপ, ইতিহাস তাকে স্থান দেয়নি কালের বর্ণনায়। তবু আজও সেই প্রদীপ যখন জ্বলে ওঠে, তৈরি হয় ইন্দ্রজাল।
স্তম্ভিত অতীত যেন জীবন্ত হয়ে ওঠে, বর্তমান মিশে যায় অতীতের দীপ্তিতে, আর বহুকালের স্মৃতি নিয়ে চলতে থাকে ক্ষুদ্র মৃৎ প্রদীপ। জাতিস্বরের তো